বিয়ে হয়েছে মাত্র 10 দিন, আর আমার বাবা মা আমাকে জোর করেই এক প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। প্রবাসী ছেলেদের নাকি অনেক টাকা পয়সা থাকে, আর তারা নাকি বউকে অনেক ভালোবাসে, তাই তো আমার মা বাবা আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আজকে আমার জীবন নষ্ট হলো, আর এর জন্য দায়ী আমারই বাবা মা। আমি তাদের কখনোই ক্ষমা করব না। জানুয়ারি মাসে আমার বিয়ে হয়ে যায়। আমি ছেলেকে এর আগে কখনোই দেখিনি এবং আগে থেকে চিনতামও না। আমার বাবা মাও ছেলের সম্পর্কে তেমন কিছুই জানতো না। শুধু জানতো ছেলে ইউকেতে থাকে এবং সেখানে অনেক মোটা ডলার ইনকাম করে। তার অনেক টাকা পয়সাও আছে এবং বিয়ের পর আমাকেও নাকি সে ইউকেতে নিয়ে যাবে। কবুল বলার পরই আমি ছেলের মুখ দেখি, আর আমার বাবা মার কথা মতো আমি সবকিছুই মেনে নেই। বিয়ের পর আমার স্বামীর সাথে আমার তেমন কোনো প্রকার সম্পর্কই হয়নি। বিয়ের 3 দিন পরেই সে আমাকে রেখে আমেরিকাতে চলে গিয়েছে। পরে আমার পরিবার জানতে পেরে কিছুটা অবাক হয়েছিল। বিয়ের পর আমার প্রতি তার কোনো দায়িত্বই ছিল না। সবকিছু সে আমার বাপের ঘাড়ে চাপিয়ে সে নিজে উপরে উঠতে চেয়েছিল। আমার সাথে তার কোনো রকম যোগাযোগও ছিল না। এমনকি সে ইউকেতে যাওয়ার আগেও পরে আমাকে কোনো রকম টাকা পয়সাও দিয়ে যায়নি। আমার যা লাগতো সবকিছুই আমার বাবা মা আমাকে দিত। এভাবে 3 মাস পরে আমারও ইউকের ভিসা চলে এসেছে, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কোনো মাথা ব্যথাই আমার স্বামীর ছিল না। আমার বাবা মা কিছুই বলতো না, তাই সে এটার সুযোগ নিত। বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমাকে বলতো আমার বাবার বাড়ি থেকে আমি যাই পাবো তাই নাকি আমাদের লাভ। এত কিছু জানার পরও আমার বাবা মা কিছুই তাদের বলতো না। আমার বাবা দুর্বল ছিল না, কিন্তু তারপরও সে কিছুই বলতো না। এভাবেই বিয়ের 5 মাস হয়ে যায়। এই 5 মাসে সে আমার সাথে ঠিকমতো যোগাযোগ রাখেনি। যখন আমার বাবা মা দেখতে পায় সে আমার সাথে ঠিকমতো যোগাযোগ রাখছে না, ঠিক তখনই এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে ইউকেতে পাঠায়। আমি যেতে মোটেও রাজি ছিলাম না, কারণ আমি তার নতুন বউ হওয়া সত্ত্বেও সে আমাকে নিয়ে তার কোনো আগ্রহই ছিল না। আমার প্রতি যার আগ্রহ নেই সেখানে যে আমি কী বা করবো, কিন্তু তারপরও আমার বাবা মার দিকে তাকিয়ে আমি তাদের কাছে চলে গিয়েছি। আমি প্রথম বিদেশে গেলাম। আমার যাত্রাপথে আমার কিছু প্রয়োজন আছে কি না, আমি কিভাবে যাব, তেমন কিছু নিয়ে আমার স্বামীর কোনো আগ্রহই ছিল না। যদিও আমার বাবা মা আমার স্বামীকে আগেই বলে দিয়েছিল। এত কিছুর পরও আমি আমার স্বামীকে কখনোই কোনো কিছু বলতে পারিনি। তুমি আমার সাথে এটা কেন করছো? কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা একদম অপরিচিত মানুষের মতো আচরণ করতাম। নতুন জায়গা, নতুন দেশ, কিছুই আমার ভালো লাগতো না। আমার মন মানসিকতাও ভালো থাকতো না। এমনকি সেও আমার সাথে ঠিকমতো কথা বলতো না, আমাকে সময় দিত না। সকালে সে তার চাকরিতে চলে যেত, আর আমাকে প্রতি বেলায় ঘুমের ওষুধ খাইয়ে দিত। আমি জানতাম না সে আমাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিত। এজন্য আমি অসুস্থ হয়ে পড়ি। কখন যে সকাল হতো আর কখন যে রাত হতো আমি কিছুই বলতে পারতাম না। আমার শরীর খারাপ শুনে আমার বাবা মা আমাকে দেশে নিয়ে যায়। আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, তাই 10 দিন পরই আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরই আমার সাথে তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার আগ মুহূর্তেও তিনি একটা কলও আমাকে দেয়নি এবং আমার সাথে কোনো যোগাযোগও রাখিনি। আমার সাথে কোনো প্রকার যোগাযোগ সে রাখতেও চাইতো না, কিন্তু আমার কাবিনের টাকা সে সবটাই পরিশোধ করে দিয়েছে। তারপর চলতি মাসেই শুনি সে দেশে এসেছে এবং দেশে ফেরার পরই সে বিয়ে করেছে। 11 বছরের সম্পর্কে থাকা গার্লফ্রেন্ডের সাথেই তাকে নাকি তার বিয়ে হয়েছে এবং তাদের সম্পর্ক ছিল ক্লাস 8 থেকে। এর থেকেই তাদের মধ্যে রিলেশন ছিল। কিন্তু ওই মেয়েকে জব্দ করার জন্যই নাকি আমাকে বিয়ে করা হয়। কিন্তু এতে আমার কি দোষ ছিল? তারা তো আমার জীবনটাও ধ্বংস করে দিল। আমার বয়স মাত্র 22 বছর, আর এই 22 বছর বয়সেই আমি ডিভোর্স হয়ে গেলাম। আমার এর জন্য, আমার এই সুন্দর জীবনটা ধ্বংস করার জন্য দায়ী একমাত্র আমার বাবা মা আর তার সাথে ওই ছেলেটি।